ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটা রয়েছে বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা থেকে আয়োজন করা হয়েছে কলেজ স্ট্রিট বইবাজার 2024 এবং দেখতেই পাচ্ছেন এখানে ঠিকানা ইত্যাদি সবটাই দেওয়া আছে। তারিখটা জেনে নিন, ওটা দরকার। 11ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, তো অবশ্যই আপনারা একটু ইনভেস্ট করার চেষ্টা করুন, কারণ ওখানে খুব ভালোভাবে বইমেলাটা হয় আর আপ টু 50% ছাড় দেয়, মানে অনেক বইয়ে 30, অনেক বইয়ে 40 এরকম দিয়ে দেয়। তো খুব ভালোভাবে বইমেলাটা অনুষ্ঠিত হয়, বিগত বছরেও হয়েছে। আমি বলবো এখান থেকে বেশ কিছু বই কিনে নিন, লাভজনকই হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটাও রয়েছে ছাড় নিয়ে। আসলে কলকাতা বইমেলাতে 10% ছাড়ের বেশি তো দেয় না, তো সেই জায়গা থেকে এই সমস্ত বইমেলা বা উৎসবগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। এলএফ বুকস উৎসব অফার 7 থেকে 17ই নভেম্বর 2024 পর্যন্ত চলছে। দেখতেই পাচ্ছেন যে 22.5% ছাড় দেওয়া হচ্ছে এবং এই 22% যে ছাড় রয়েছে সেটা কোন কোন প্রকাশনের উপর দেওয়া রয়েছে তার লোগো রয়েছে, যেখানে আনন্দ, অরণ্যমন, প্ল্যাটফর্ম, বুক ফার্ম, পত্রভারতী, মোটামুটি সবটাই দেখতে পাচ্ছি। অবশ্যই ভালো বিষয়। অর্ডার হোয়াটসঅ্যাপে নেওয়া হবে, কাজেই কোনো চিন্তার বিষয় নেই, দূরে থাকলেও বিশেষ সমস্যা হবে না। এবং অবশ্যই ডিজিটাল ক্রেতা, মানে আপনারা যারা কিনছেন তারা দেখবেন নিশ্চয়ই কিছু বেটার অপশন পাওয়া যাবে। যোগাযোগ ঠিকানা তো দেওয়া হলো, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওখান থেকে কিছু বই আনিয়ে নিতে পারেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে ভ্রমণ নিয়ে। তো অবশ্যই ভ্রমণের যে পত্রিকাটা থাকে নভেম্বর মাসের, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, আপনারা অবশ্যই পারচেস করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত বিষয়গুলোর ওপর, টপিকগুলোর ওপর লেখা রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি কাঠমান্ডুর কথা বা উড়িষ্যার জঙ্গলের কথা, তো এরকম রয়েছে, তো কিনে নিতে পারেন। অবশ্যই একটি ভালো সংখ্যা এটা। বুক ফার্ম থেকে নতুন একটি প্রচ্ছদ সহকারে পরিমার্জিত সংস্করণ রূপে আবারও প্রকাশ করা হচ্ছে লেখায় শিবরাম, রেখায় শ্রীশৈল 1। প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, এটাই নতুন প্রচ্ছদ হতে চলেছে এবং অবশ্যই ভেতরে ছোটোখাটো পরিবর্তন, যেগুলো মিস্টেক ছিল সেগুলোকে একটু সংশোধন করে নতুনভাবে নিয়ে আসা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে। তো যারা এই সংখ্যাটি নেননি আর কি, নতুন বইটি, তারা অবশ্যই এই বইটিকে এবারে পারচেস করতে পারেন। আমার কাছে পুরনো এডিশনটা আছে, আমি হয়তো কিনবো না, কিন্তু যারা নেই তাদের জন্য খুব ভালো। 22টি দমফাটা হাসির গল্প রয়েছে, শিবরাম চক্রবর্তীর লেখা, নিঃসন্দেহে ভালো, তো অবশ্যই দেখতে পারেন। বুক ফার্ম থেকে একটি নতুন বই আসতে চলেছে, এই খবরটা আমি আগেও দিয়েছিলাম। টার্জান 2, বিগত 3 মাস আগে টার্জান 1 প্রকাশ হয়েছিল এবং আমি প্রকাশ হওয়া মাত্রই কিনে ফেলি। তো বইটার আমি একটা শর্টস তো তৈরি করেছিলাম, অবশ্যই ডিটেল রিভিউ আমিও সেটাও করে দেবো। 75টি দুষ্প্রাপ্য অলঙ্করণ নিয়ে নারায়ণ দেবনাথের এই সুন্দর একটি সংস্করণ হতে চলেছে এবং এই যে পার্ট 2 বইটার মধ্যে আমরা যে গল্পগুলো পাচ্ছি সেখানে কিন্তু বেশ কিছু অ্যাডভেঞ্চার সুধীন্দ্রনাথ রাহার লেখা টার্জানকে নিয়ে সেটা পেয়ে যাব। এবং আমি সাথে জানাতে চাই যে বৈচিত্র্য.in অলরেডি প্রি বুকিং মানে ইত্যাদি চলছে, তো ওখান থেকে আপনারা কিন্তু সহজেই পারচেস করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্মের খবর এখানেই শেষ নয়, তার সাথে আরও একটি খবর রয়েছে। কালরাত্রি মনোজ সেনের যে বিখ্যাত বইটি ছিল, তো বেশ কিছু পরিমার্জন সংস্করণ করে এবং কালরাত্রি নাম দিয়ে আসতে চলেছে বুক ফার্মের এই বইটি। মানে যারা কিনেছেন আগে থেকে তাদের কেনার অবশ্যই প্রয়োজন নেই, তবে নতুনভাবে পরিমার্জিতভাবে একটু আসছে। চেষ্টা করছেন ওনারা 15 বইগুলোকে একটু নতুনভাবে প্রেজেন্ট করতে, যাতে যেটুকু ভুল ভ্রান্তি ছিল বা যেটুকু বদলের দরকার আছে সময়ের সাথে সাথে সেটুকুকে একটু চেঞ্জ করা, একটু পেজের কোয়ালিটিকে ঠিকঠাক রাখা ইত্যাদি বিষয়গুলো। তো অবশ্যই দেখা যাক নতুন সংস্করণটি কেমন হয়। যারা কেনেননি তারা অবশ্যই কিনতে পারেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে রাপ্পা রায় থেকে। তো রাপ্পা রায়ের কমিক্সের রাইটস নিয়ে কিন্তু একটা সিনেমা তৈরি করার কথা হয়েছিল, রাপ্পা রায় ও fullstop.com যেটা রয়েছে গল্পটা, সেটা নিয়ে। তো আগে তো একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে কিছুটা রদবদল ঘটেছে। মৈনাক ভৌমিক পরিচালনা করবেন বলেছিলেন, কিন্তু তিনি সরে এসেছেন। এখন নতুন মুখ হিসাবে রাপ্পা রায়ের মুখ হিসাবে সৌম্যকে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে কোণে ছবিটা চেক শার্টে। তো যাই হোক, রাপ্পা রায় এবং অন্যান্য চরিত্রগুলোর কিছুটা উন্মোচন হয়েছে আজকে আনন্দবাজার পত্রিকাতে, মানে 6 নভেম্বরের আনন্দবাজার পত্রিকাতে আমি খবরটা পেয়েছি। তো সোর্স বলে দিলাম, আপনারা যারা চাইছেন তারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন, এখানে ডিটেলটা রয়েছে। দেখা যাক রাপ্পা রায়ের কমিক্সটা কবে এ থেকে কাজ শুরু হয়, কারণ এখনও পর্যন্ত চরিত্রায়ন নিয়েই
ব্যাপারগুলো চলছে, প্রি প্রোডাকশনের কাজ চলছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরে আসছি আনন্দমেলা নিয়ে। তো আনন্দমেলার 10টা ভূতের সংকলন নিয়ে যে পত্রিকা তা প্রকাশ হয়ে গেছে, এবং আমি আগেও দেখিয়েছিলাম পোস্টে যে খুব সুন্দর একটা সংখ্যা 5ই নভেম্বরের, যে 10টি ভূতের রয়েছে গল্প, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নামও পাচ্ছি। তো আপনারা অবশ্যই 20 টাকার বিনিময়ে কিনতে পারেন। তার সাথে আরও জানাই যে কিশোর ভারতীর যে ভৌতিক সংখ্যা সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে, আপনারা সেটাকেও নিয়ে নিতে পারেন। সূচিপত্রটাও আপনাদের জন্য দিয়ে রাখলাম। এবার আসছি নৈরিত প্রকাশনের কথায়, মানে যে প্রকাশনীর আন্ডারে আমি রয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে জিএনআই পিএসটি বিখ্যাত যে কলেজ রয়েছে, তো সেখানে একটি বইমেলার আয়োজন হয়েছে যেখানে নৈরিত থাকছে। অনেকে জিজ্ঞাসা করছিলেন কোথায় দাদা আপনারা স্টল দিচ্ছেন, জানাবেন। তো অবশ্যই 6 থেকে 8ই নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেখতে পারবেন। লোকেশনটা আপনারা অবশ্যই আমি বলে দিচ্ছি, সোদপুর পানিহাটির কাছে কলেজটা রয়েছে। তো আপনারা একটু সার্চ করলে গুগলে ডিটেল ঠিকানা সবটাই পেয়ে যাবেন। আর না হলে যে নাম্বারটা রয়েছে নিচে দেখুন, ওখানে যোগাযোগ করলেও যদি যেতে চান অবশ্যই ঠিকানা জেনে নিয়ে পৌঁছে যেতে পারবেন। তো অবশ্যই দেখতে পারেন যদি নৈরিতে কিছু বই কেনার থাকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শীতকাল মানেই ভূতের গল্প, আর ভূতের গল্পের ওপরে তাই নতুন একটি দেখতে পাচ্ছি যে পত্রিকা রয়েছে যেখানে ভূতের ভয় নাম দেওয়া হয়েছে। আত্মপ্রকাশ সংখ্যা 5টি গা সমসমে ভূতের গল্প এখানে থাকছে, এবং এটা ওদের নতুন সংখ্যা প্রতিভাসের, এবং এখানে আপনারাও লেখা দিতে পারবেন, সে খবর আমি জানিয়ে দেবো। যাই হোক, দাম রাখা হয়েছে ওই মোটামুটি 50 টাকা মতো। এখন যদি কোনো সংখ্যা যদি বিপণীতে বা কোনো জায়গায় পান দেখতে পারেন। অবশ্যই নতুন সংখ্যা তো সাপোর্ট তো করা উচিতই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি দ্বীপ প্রকাশন থেকে খুব একটা ফেমাস বই যেটা নতুন প্রকাশ হলো, ডাইনি বুড়ি। তো ডাইনি বুড়ি ও অন্যান্য অভিক সরকারের লেখা এই বইটা 1000 কপি নিঃশেষ, মানে কয়েকদিনের মধ্যেই বই 1000 কপি পাঠকরা কিনেছেন। অবশ্যই একটা বড় সাফল্য, এবং বইটি আপনারা কি কিনেছেন জানাবেন। সাথে জানাই যে 4টে উপন্যাসিকা আছে, যদি আপনি চান অবশ্যই কিনতে পারেন। এটা বৈচিত্র্য.in আপনারা অনলাইনে পেয়ে যাবেন, নাহলে তো দ্বীপের সরাসরি অফলাইন স্টোরে গিয়ে কিনে নিতেই পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ভিডিওর শেষে অবশ্যই অ্যাজ ইউজুয়াল আমি একটু লেখালেখির খবর দিয়ে থাকি। তো এখানেও রয়েছে, দেখতেই পাচ্ছেন বইবন্ধু থেকে ইন্দিরা দাসের সম্পাদনায় কুহেলিকা বলে একটি বই আসতে চলেছে প্রাপ্তবয়স্ক জনরার, এবং উপন্যাসিকা আহ্বান করা হচ্ছে। 31শে মার্চ 2025 লাস্ট ডেট। উপন্যাসিকা, গল্প, প্রবন্ধ সবটাই দিতে পারেন। এখন অবশ্যই সেটা ওনারা নির্বাচন করবেন কতটা ভালো খারাপ। তো ডিটেলটা রয়েছে, অবশ্যই আপনারা চাইলে লেখা দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম আমি বেশ কিছু আপডেট আপনাদের সামনে রাখতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।